খাবারটা যখন মায়ের হাতে তখন তো একটু বেশিই খেতে হয়। আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। খুব অল্প সময়ের জন্য সেই দিন বাসায় গিয়েছিলাম। তো বাসায় যেয়ে দেখি মা অনেক কিছু রান্না করে রেখেছে আমার জন্য, যেহেতু আমি বাসায় যাই অনেক দিন পরে। এই জন্য মা আমার পছন্দের সব শাক রান্না করে রেখেছিল এবং আরও রান্না করেছিল চীনা হাঁসের মাংস আর ব্রয়লার মুরগি, যেটা আমাদের বাড়ির পোষা। আর আমি যাওয়ার সময় খড়খড়ি বাজার থেকে টাটকা খেসারির শাক পেয়েছিলাম, সেটা নিয়ে গেছিলাম। তো মা ওটা আমাকে ভেজে দিয়েছিল গরম গরম, আর পেঁয়াজ কলি ভাজা ছিল। তো আমি প্লেট সাজিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল পেঁয়াজ কলি ভাজা, শাক শাক ছিল 3 রকমের, কলমি শাক, মূলা শাক, খেসারি কলাইয়ের শাক, আর ছিল কলমি শাকটা শুটকি মাছ দিয়ে রান্না করা ছিল। আর ছিল পাকা চাল কুমড়ার তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। আর চীনা হাঁসের মাংস, আর ছিল ব্রয়লার মুরগির মাংস। আজকে লেবু শসা কিছুই রাখি নাই, কারণ আজকে বিশেষ একটা জিনিস নিয়েছি। আমি জানি না আপনারা এটা খান কি না, কিন্তু এটা আমার ভীষণ প্রিয়। শুধু আমি না, আমার বাসায় আমার মাও দেখেছি এটা খেতে। আমার দাদিকেও দেখতাম এটা দিয়ে খেতে। এটা হলো পেঁয়াজের কলির যে সাদা অংশটা, গোড়ার দিকটা, এটা ভাতের সাথে যেভাবে আপনারা সালাদ খান ঠিক সেভাবেই খাওয়া হয়। এটা অনেক মজা লাগে, এটার একটা স্মেল আছে, অনেক মজা খেতে এটা। আর শাকের সাথে অনেকগুলো কাঁচামরিচ ছিল, তারপরেও আমি শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছিলাম। আসলে শাকের সাথে শুকনো মরিচ ভাজা, যেটা তেলে ভাজা হয়, ওইটা অনেক ভালো লাগে। ওইটার শুকনো মরিচ ভাজাটা অনেক সুন্দর একটা স্মেল আছে, এটা খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে কামড় দিয়ে। যারা শুকনো মরিচ খান তারাই জানবে এটা। তো গাইস, আপনারা কি কখনো শুটকি মাছ দিয়ে কলমি শাক ট্রাই করেছেন? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এটা ছিল পাকা চাল কুমড়া রান্না, এটা ভীষণ মজা লাগে। আর এটা আমি ভাতের সাথে খালি খেতে খুব পছন্দ করি, এজন্য খালি খেয়ে নিচ্ছিলাম। দেন আমি এটা দিয়ে মেখে ভাত খাচ্ছিলাম। এটা খেতে অনেক ভালো লাগে। এই তরকারিটা আমার জন্য মা রান্না করেছিল, সকালে বলেছিল যে আমার জন্য রান্না করে রাখবে, আমি গেলেই গরম গরম খেতে পারবো। তো এটা অনেক মজা ছিল খেতে। আর এটা শুধুই রান্না করেছিল, এটার সাথে কোনো মাছ ছিল না। এটা শুধুই অনেক ভালো লাগে। আচ্ছা, আপনারা কি কেউ পেঁয়াজকলি খান কাঁচা, না পেঁয়াজকলি হেটার আছে অনেক? অবশ্যই জানাবেন, আমার এটা জানতে খুব ইচ্ছে করছে। কারণ আমি যেহেতু পেঁয়াজকলিটা পছন্দ করি, সেটা রান্না হোক কিংবা ওই যে গোড়াটা ভাত দিয়ে, এটা খুব পছন্দ করি। আমার মাকে খেতে দেখেছি, তো আমিও খাই। এটা ছোট থেকেই খাই, অভ্যস্ত হয়ে গেছি। আর তারপর নিয়েছিলাম ব্রয়লার মুরগির মাংস। আর এটার সাথে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছিলো, কারণ এটা বাড়িতে পোষা ব্রয়লার মুরগি। আর যার জন্য এটার মাংস নর্মাল বাজারের ব্রয়লার মুরগির চেয়ে একটু শক্তই হয়, হাড্ডিটাও অনেক শক্ত হয়, খেতে অনেক মজা। এই জন্য আমাদের বাসায় এটা আমার বাবা নিয়ে আসে, বাসাতে এটাকে পোষা হয়। একদম চীনা হাঁসের মাংসর মতো মনে হচ্ছিল, টেনে ছিঁড়া যাচ্ছিল না। বিষয়টা হাস্যকর হলেও এটাই বাস্তব গ্যাস। আর এখানে আমি চীনা হাঁসের মাংস দিয়ে খাচ্ছিলাম, এটা অনেক ভালো কুক হয়েছিল। হে গ্যাস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।